চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও গুলিতে জেলা পরিষদের সদস্য সহ 2 জন নিহতের ঘটনায় অভিযোগে তীর সাবেক ইউপি চেয়ারম্যানের দিকে। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে এই হত্যা ছক কষেছেন প্রতিপক্ষের লোকজন। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আধিপত্য নিয়ে নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জেরেই বৃহস্পতিবার রাতে আব্দুস সালাম ও তার সহযোগীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ স্বজনদের। কিছুদিন আগে তাও করলো, বারবার সে অ্যাটাক করছে। ওই হত্যাকারীর আমরা ফাঁসি চাই। আশরাফ যেভাবে আমার স্বামীকে হত্যা করেছে সেভাবে আমার স্বামীর মতো তাকে আমি ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে চাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্থানীয়রা জানান, রানীহাটি কলেজের সামনের আশ্রয়ণ প্রকল্পের কাছে বসেছিলেন সালাম ও তার সহযোগীরা। সে সময় 15 থেকে 20 জন মুখ গামছা দিয়ে ঢেকে তাদের ওপর হামলা চালায়। এলোপাতারি ককটেল বিস্ফোরণ ও গুলি চালানোয় ঘটনাস্থলেই মারা যান সালাম। গুলিবিদ্ধ আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বাড়ি কি কথা ছিল তাই বলার জন্য কালকে এসেছিল সেন্টার দিয়েছিল। আমরা কলেজ মোড়ে চা খাচ্ছিলাম, ওঠে যে আশরাফ চেয়ারম্যানের সন্ত্রাস বাহিনী যায় সালাম ভাইকে বম মারে গুলি নিক্ষেপ করে। হামলার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। 2 গ্রুপের দ্বন্দ্বের জেরেই এই হামলা, প্রাথমিক ধারণা পুলিশের। দীর্ঘদিন ধরে আশরাফ আলম ঝাপসা মারা গেছে, ওইখান থেকে আশরাফ ঝাপসার সঙ্গে আশরাফের সঙ্গে তাদের বিরোধ চলে আসতেছিল সালামদের। ওইটারই কারণে হয়তো সালামকে একা পেয়ে ওরা গুপ্ত হামলা চালায়। ঘটনার পর থেকেই তালাবদ্ধ সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফের বাড়ি। ডিবিসি নিউজ ডেস্ক।